উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে প্রথম আলো গ্রামীণ ফোন পুরস্কার বিতরণী সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন 2012-র জন্য এনামুল হক বিজয়। এনামুল হক মঞ্চে আসছেন। এই ফাঁকে একটু জানিয়ে দেই, 2012 সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক। দ্বিতীয় ওয়ানডেতেই সেঞ্চুরি করেছেন। বিজয়ের সত্যিকার বিজয় হয়েছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে। বাংলাদেশের অধিনায়ক ছিলেন। 2টি সেঞ্চুরি সহ বিশ্বকাপে তার সর্বোচ্চ রান। জোরে একটা করতালি এনামুল হকের জন্য। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেমন লাগছে? আসলে শোনার পরে বিশ্বাস করতে পারিনি। অবশ্যই ভালো লাগছে। যদিও এটা আমার কোশ্চেন ছিল না, আমার কোশ্চেন হচ্ছে সবাই সবসময় জিজ্ঞেস করে পুরস্কার পাওয়ার পরে আপনার অনুভূতিটা কি। সবাই বলে যে ভালো লাগছে, সারপ্রাইজ সব কিছু, বাট আমি একটু ভিন্ন কিছু জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে যে আজকে আপনার যে অবস্থান, আপনার যে সাফল্য অর্জন, এর পিছনে কার সবচেয়ে বেশি অবদান এবং তার সম্বন্ধে দুটি কথা যদি আমাদেরকে বলেন। আসলে সব থেকে বড় ভূমিকা আমার ফ্যামিলির। আমার আব্বু আম্মু, আমার বড় ভাইয়া সবসময় আমাকে হেল্প করতো, সহযোগিতা করতো। তাছাড়া আমার বিকেএসপি তো আছেই। তাদের সম্পর্কে কিছু বলতে গেলে ছোটবেলা থেকে আমাকে শাসনের মাধ্যমে মানুষ করছে এবং ভালো একটা দিক নির্দেশন দিয়েছে। ধন্যবাদ আপনাকে। প্লিজ। অভিনন্দন আপনাকে। আমাদের প্রথম বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার ঘোষণার পালা। চলুন দেখে নেই এর আগে বর্ষসেরা হয়েছিলেন কারা। 2004 সালে খালেদ মাসুদ, 2005 সালে হাবিবুল বাশার, 2006 সালে শাহরিয়ার নাফিস, 2007 সালে মোহাম্মদ আশরাফুল, 2008 সালে সাকিব আল হাসান। 2009-ও সাকিব আল হাসান পুরস্কারটি পেয়েছিলেন। 2010 সালে সিদ্দিকুর এবং 2011 সালে প্রথম খেলোয়াড় যিনি তৃতীয়বারের মতো বর্ষসেরা পুরস্কার জেতেন, সাকিব আল হাসান। বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার হিসেবে পাবেন ক্রেস্ট ও 2 লাখ টাকা। গ্রামীণফোন প্রথম আলো ক্রীড়া পুরস্কার 2012-এর বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা ও পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামীণফোন প্রথম আলো ক্রীড়া পুরস্কার 2012 বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান। সাকিব আল হাসান এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেননি। আমি তার মা, তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন। এরকম গর্বিত একজন মাকে আমরা পেয়েছি, তাই আমরাও অনার্ড। আমি তার মা শিরিন আক্তারকে মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তার পিছনে কঠোর পরিশ্রম এবং সততা প্রয়োজন। আমি মনে করি আমার সন্তানের সেটা আছে। সবাই দোয়া করবেন তার জন্য। আমরাও ভাগ্যবান গর্বিত মায়ের সাথে কথা বলতে পেরে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধীবৃন্দ, গত বছর থেকে জুরি বোর্ডে নির্বাচিত বর্ষসেরাদের পাশাপাশি পাঠকদের রায়ে বর্ষসেরা খেলোয়াড়ের একটা বিভাগ যুক্ত করা হয় গ্রামীণফোন প্রথম আলো ক্রীড়া পুরস্কারে। পাঠকের ভোটে নির্বাচিত বর্ষসেরা পাবেন ক্রেস্ট ও 1 লাখ টাকা। আর পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি সাবেক জাতীয় ফুটবলার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাদল রায়কে। সম্মানিত সুধীবৃন্দ, এই ফাঁকে আমরা পর্দায় দেখে নিই পাঠকের ভোটে বর্ষসেরার জন্য মনোনয়ন পেয়েছেন কারা। 1 নম্বর অলরাউন্ডার পেয়েছেন 1 রানী, সাকিব আল হাসান নাম তার, তাকেই রাজা মানি। বল হাতে তার জাদু আছে, ব্যাট হাতে ঝলকানি, ক্রিকেট দিয়ে মাতিয়ে রাখেন ভুলিয়ে হানাহানি। তিনিই মোদের গর্ব যেন, আসল হীরার খনি। সাকিব তুমি বিশ্ব সেরা, দেশের শিরোমণি।
জয়টা যখন একটু কঠিন, একটু এদিক সেদিক, আছে মোদের নাসির হোসেন, করবেন সব ঠিক। অনন্য তার ব্যাটিং স্টাইল, অসাধারণ সব শট, বাউন্ডারি তার হাতের মুঠোয়, রান করে ঝটপট। তিনি মোদের তুরুপের তাস, নামি অলরাউন্ডার। নাসির মানে বিশ্বাস আমার, আমার অহংকার। ছক্কা চারে মাঠ কাঁপিয়ে তামিম যখন খেলে, বোলার বুঝি ভয় পেয়ে হায়, পিতৃ নামটাও ভোলে। সবার আগে নামে যখন আমাদের এই ব্যাটসম্যান, ছেলে বুড়ো হাততালি দেয়, তরুণীরা অজ্ঞান। তামিম তোমার কাছে মোদের আশার নাইকো শেষ, তোমার দিকেই তাকিয়ে থাকে গোটা বাংলাদেশ। ছোট্ট মানুষ বড় দায়িত্ব, তবুও হাসি মুখে, মুশফিক মুশফিক ডাক তাই গ্যালারির বুকে বুকে। ব্যাটিং কিংবা উইকেট কিপিং দুটোতেই মাস্টার, দরকার হলে ঝোড়ো ব্যাটিং মামুলি এক ব্যাপার। বস তোমায় স্যালুট জানাই, মাতিয়ে রাখো দেশ, তোমার জন্যে ভালোবাসা, শুভকামনায় অশেষ। হকি হাতে ছুটে চলে, একেবারেই তুষ্ট না। জিমি মোদের সোনার ছেলে, শুধু গোল করাতেই তুষ্ট না। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে, লক্ষ্য জেতার শুধুই জয়। হকির রাজা যিনি জেতায়, জয়ের মালা তারই হয়। দেখি হাউজের প্রত্যাশা পূরণ করতে পারি কিনা। গ্রামীণ ফোন প্রথম আলো ক্রীড়া পুরস্কার 2012, পাঠকের ভোটে বর্ষসেরা নাসির হোসেন। ছোট্ট এই বলটিকে কিভাবে বারবার এত দূরে পাঠিয়ে দেন আপনি, একটু বলবেন আমাদেরকে? আসলে বলবো যে সবার প্রথমে যেটা থাকে আমার কাছে সেটা আমার মা বাবার দোয়া। আর খেলাটা হচ্ছে একটা কনফিডেন্স, আপনি যেহেতু খেলেন কনফিডেন্স, তা আমার বিশ্বাস থাকে যে আমি মারলে হয়তো বা রূপের ওই পারেই পড়বে। দেখছে। ধন্যবাদ আপনাকে, অভিনন্দন নাসিরের জন্য।